তো আমার সাথে রয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের সেকেন্ড ইয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র রাজ ব্যানার্জি। তো তোমাদের যেসব প্রশ্ন করেছে আমি রাজকে সেসব প্রশ্ন জিজ্ঞাসা করব, তার উত্তর তোমরা ওর থেকে পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন আমার রাজের জন্য, যে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আসলে কলেজ হিসেবে কতটা ভালো, যদি এক কথায় বলতে হয়? যদি ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে দেখা যায় তো 10 আউট অফ 7, পড়াশোনার দিক দিয়ে 10 আউট অফ 10। আচ্ছা, পড়াশোনার দিক থেকে মানে স্যাররা খুবই ভালো পড়ায় এখানে, ঠিক আছে। কোর ডিপার্টমেন্টের স্যাররা খুবই ভালো, আমি নন কোর ডিপার্টমেন্টে খুব একটা জানি না যেহেতু। তো এখানে পড়াশোনার দিক দিয়ে খুবই ভালো, স্টুডেন্টরাও খুব ভালো, এখানে বেশ হাই সিজিপিএ এসজিপিএ সবারই পড়াশোনার দিক দিয়ে ভালো। বেশি এক্সপেকটেশন রাখা উচিত নয় ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে। আচ্ছা, টিচার্সরা এমনি সাপোর্টিভ? হ্যাঁ, টিচাররা খুবই সাপোর্টিভ। আচ্ছা, পেপার লিখতে যেতে চাও তো তুমি লিখতে পারো, এখানে ইন্টার্নশিপের সুযোগ করে দেয়, সব দিক দিয়ে সাহায্য করে। ঠিক আছে, মানে স্যারদের দিক থেকে একটা ভালো সাপোর্টিভ একটা নেচার কিন্তু আছে। আরেকটা জিনিস, অনেকে কিন্তু এটা অভিযোগ করে যে ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাটেন্ডেন্সের একটা ইস্যু থাকে, যে অনেক অ্যাটেন্ডেন্সটা ম্যাটার করে না, ঠিক আছে। এখানে অ্যাটেন্ডেন্স হিসেবে দেখো, এখানে পড়তে যাচ্ছ তুমি সেইটা দেখো যে প্রত্যেক দিন একটা আলাদা আলাদা টপিক পড়ানো হচ্ছে, তুমি যদি সেই দিনটা যদি মিস করে যাও তুমি পরে সেটা বুঝতে পারবে না। ততই তুমি কি পড়ছো সেটা ফোকাসের সহিত দাও। যে তুমি অ্যাটেন্ডেন্সের জন্য যাচ্ছ তাহলে যে না যাওয়াই ভালো আমার মনে হয়। ঠিক আছে। আচ্ছা, সহজ প্রশ্ন, যারা জলপাইগুড়িতে আগে চান্স পেয়ে তাদের জন্য আমি বলবো যে এবারে সেফ র্যাঙ্কটা তোমার মতে কতটা থাকতে পারে? দেখ, অনেকজন ভর্তি হয়ে গেছে প্রাইভেটে, তো আমার মনে হচ্ছে একটা সুযোগ আছে তার জন্য। যদি সেরকম না হয় উল্টোটাও হতে পারে, অনেকে হয়তো সিট ছেড়ে দিয়ে চলে আসে, তো তখন সিভিল ডিপার্টমেন্ট অ্যাটলিস্ট মনে হয় 5000-এ ক্লোজ হয়ে যাবে। জেনারেল র্যাঙ্কের কথা বলছি অবশ্যই। আর কেউ যদি এখন যেহেতু সিএসসি ডিপার্টমেন্টের খুব চল রয়েছে, যদি পেতে যায় তো 100+ নাম্বার তো মাস্ট। আচ্ছা, 100+ নাম্বার, তো র্যাঙ্কটা অ্যারাউন্ড কত হতে চাই? র্যাঙ্কটা ঠিক বলতে হয় যে ওই 100+-এর উপরে যা র্যাঙ্ক এখন 1500 ওরকম হতে পারে। আচ্ছা, কল্যাণী আর জলপাইগুড়ি প্রায় অনেকটা সিমিলার অনেকে বলছে, অনুযায়ী সাজানো হয়, যাদবপুর, ক্যালকাটা, দেন কল্যাণী দেওয়া হয়। জলপাইগুড়ি কিন্তু সাধারণত 4th প্লেসে, মানে আমরা একটা স্টুডেন্ট কাউন্সিলিংয়ের মাধ্যমে জানতে পেরেছি 4th প্লেসে দেওয়া হয়। তোমার কি মানে কল্যাণীর সাথে জলপাইগুড়ির যে তুলনা সেটা কি লাঞ্ছনীয়, মানে সেটা কি করা উচিত, বা কল্যাণী থেকে ভালো? কলেজকে তো এভাবে তুলনা করা উচিত নয়। প্রথমত সব কলেজে আলাদা আলাদা নিজস্বতা আছে, ঠিক আছে। তো আমাদের এখানে যেমন কোর ডিপার্টমেন্ট একটু বেশি জানা যায়, কল্যাণীতে সেটা অতটা ফোকাস পায় না। ওইখানে নন কোর ডিপার্টমেন্টে বেশি ফোকাস পায়, কারণ ওইখানে বিভিন্ন কোম্পানি আছে, কোলাবোরেট করে বিভিন্ন রকম হ্যাকাথন ট্যাকাথন এই সমস্ত করায়। আমাদের এখানেও হয়, কিন্তু তুলনামূলক করা। তো কোর ডিপার্টমেন্টের দিক দিয়ে দেখতে গেলে জলপাইগুড়ি ভালো। যদি তোমার র্যাঙ্ক ওয়াইজ যদি কোর ডিপার্টমেন্ট আসছে দেন জলপাইগুড়ি, আর যদি নন কোর ডিপার্টমেন্ট আসছে দেন কল্যাণী। অনেকে আবার লোকেশনের উপর ভিত্তি করে কল্যাণীতে পড়তে যায়, তো লোকেশনটা ম্যাটার করে না অ্যাকচুয়ালি। যখন বাইরে জব করতে হবে তখন কি তুমি লোকেশন দেখতে যাবে যে আমার বাড়ির কাছে জব পেলাম না আমি? অবশ্যই। তো লোকেশনটা ম্যাটার করে না। 4 বছর এখানে পড়াশোনা করো, দেন একটা ভালো চাকরি পাবে, সেটা ভালো না 4 বছর পরে বসে থাকবে সেটা ভালো? অবশ্যই একটা সুন্দর উত্তর। আচ্ছা, এটা অনেকে অনেক প্রশ্ন করে যে জলপাইগুড়ি যেহেতু অটোনোমাস কলেজ, তো অটোনোমাস হওয়ার ক্ষেত্রে কি কোনো ফায়দা থাকে, এক্সট্রা বেনিফিশিয়ারি থাকে? না, বেনিফিশিয়াল সেরকম কিছু নয়। এখানে এক্সপোজার মানে আর কি একটু বেশি পাওয়া যায়। মানে অন্যান্য যেমন ম্যাকআউটে একটা পিয়ার প্রেসার থাকে, অনেক সময় সিলেবাস কমপ্লিট হয় না, পরীক্ষা তাড়াতাড়ি নিয়ে নেয়, সেই জিনিসটা এখানে হয় না। এখানে যথারীতিভাবে পড়ানো হয়, সিলেবাস তার মধ্যে যতটা কমপ্লিট হয় তার উপরে বেস করেই পরীক্ষা নেওয়া হয়। অনেক সময় যদি ম্যাকআউটের আন্ডারে যে সমস্ত কলেজগুলো পড়ে আর কি, তো সেই কলেজে পরেও আমাদের এক্সাম হয় 1 মাস পর বা আগেও হয় অনেক সময়। মানে এক্সামটা নির্ভর করে কলেজের স্যারদের উপরে। হ্যাঁ, ম্যাকআউটে কিন্তু সেটা হয় না, অন্য জায়গায় পাঠানো হয়। তো সেই দিক থেকে একটা আপার হ্যান্ড তো থেকেই যায়, যেহেতু কলেজের খাতা কলেজেই থাকছে, তো সেখান থেকে একটা আপার হ্যান্ড কিন্তু থেকেই যায়, খুবই ভালো। আচ্ছা, জলপাইগুড়ি কলেজের মধ্যে এখানে হোস্টেল কিরম আছে? হোস্টেল পার ডিপার্টমেন্ট ওয়াইজ একটা করেই অ্যালট করা আছে। মানে ফার্স্ট ইয়ারদের আলাদা হোস্টেল আছে, সেকেন্ড ইয়ারে আলাদা, থার্ড ইয়ারে আলাদা, ফোর্থ ইয়ারে আলাদা। তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা এমন মানে অনেক সময় প্যানিক করে যে র্যাগিং হবে বা এরকম কিচ্ছু হয় না। ফার্স্ট ইয়ারতে আলাদাভাবে রাখা হয়, সেকেন্ড ইয়ারতে আলাদাভাবে রাখা হয়, থার্ড ইয়ারতে আলাদা, ফোর্থ ইয়ারতে।
ঠিক আছে। তো এরকম প্যানিক করার কিছু নেই। আর হোস্টেলের স্ট্রেংথ আই গেস 200 মনে হয় আছে, 200 প্লাসই আছে। তো হোস্টেল যারা পাচ্ছ তারা খুবই ভালো, আর যারা পাচ্ছ না তাদেরও মানে প্যানিক করার কিছু নেই, কারণ এখানে কাছাকাছি অনেক পিজি আছে এবং অ্যাফোর্ডেবল প্রাইসে তুমি ওগুলো মানে আর কি নিতে পারো। আচ্ছা, আর একটা প্রশ্ন করে অনেকে, র্যাগিংয়ের যেহেতু কথা বললে, তো সরকারি কলেজে র্যাগিংয়ের পরিমাণ কিন্তু অনেকটাই তুলনামূলক বেসরকারি কলেজগুলোর থেকে। তো যাদবপুরে একটা কেস এসেছিল, আমরা সকলেই জানি, সেখান থেকে কিন্তু অ্যান্টি র্যাগিং কমিটি একটা শক্ত পদক্ষেপ উঠিয়েছিল। জলপাইগুড়ির ক্ষেত্রে কি র্যাগিংয়ের পরিমাণটা ঠিক কতটা? তুমি বলছিলে যে খুব একটা হয় না, কিন্তু তাহলেও কি অল্প হলেও মানে সিনিয়রদের কিছুটা হলেও তো প্রভাব থাকে, সেটা কতটা বা কীরকম তারা মেশে জুনিয়রদের সাথে যদি বলো? সিনিয়র জুনিয়র রিলেশন যেটা প্রথম দিকে থাকে, তো সেটা একটু ইন্ট্রো নেওয়া হয় বা জিজ্ঞাসাবাদ করা হয়, তো ওইটাকে অনেকে র্যাগিং ভাবে নিয়ে নেয়। অ্যাটলিস্ট ওটা র্যাগিং নয়। তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো, তুমি যদি একটা ইংলিশে ইন্ট্রো না দিতে পারো, সেটা কিন্তু তোমার ফল্ট। তুমি তাহলে বাইরে যখন চাকরি করতে যাবে তখন তুমি নিজেকে কিভাবে রাখবে এখানে? সব জায়গায় তো আর বাংলা ভাষা চলে না, হিন্দিও বলতে হয়, ইংলিশও বলতে হয়। ইংলিশ তো মাস্ট এখনকার যুগে। তো ওইটা আমার আই গেস মনে হয় না ওটা র্যাগিং বলে, কারণ আমার নিজেরই 8 বার ইন্ট্রো নেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এটা র্যাগিং বলা যায় না। আর ওটা জাস্ট 6 মাস অবধি থাকে, যেহেতু ডিস্টেন্স মেনটেন এই জন্য সিনিয়ররা করে চলে, কারণ কোনো জুনিয়র ছেলে মাথার উপরে না চেপে যায়। ওদেরকে শেখানো হয় যে সিনিয়রদের কিভাবে রেসপেক্ট দেওয়া হয়। তুমি যখন একটা পাশ দিয়ে তোমার সিনিয়র দাদা পেরিয়ে যাবে, তুমি যদি তাকে দেখে হাসি বা খিল্লি ওড়াও, সেটা কি তার ভালো লাগবে? নিশ্চয়ই লাগবে না। তো অতএব তাকে আগে ডিসিপ্লিনটা শেখানো হয়, তারপর তার সাথে ভালোভাবেই মিশা হয়। এমন নয় যে তার সাথে সারা জীবনই একদম ডিস্টেন্স মানে মেনটেন করে চলা হয় আর কি। ঠিক আছে, ওই 6 মাস অবধি ওইটা ভ্যালিড থাকে, তারপর বেশ ভালোভাবে বন্ধুর মতনই মিশে। সিনিয়রদের থেকে যথেষ্ট সাহায্য পাওয়া যায়, তারাই হেল্প করবে। কোনো বিপদ আপদে পড়লে, কোনো কিছু টপিক বুঝতে চাইলে সিনিয়ররাও বুঝিয়ে দেয় অনেক সময়। ঠিক আছে, প্রজেক্ট সম্পর্কে জানা, ইন্টার্নশিপে যে বিভিন্ন রকম থাকে, যারা অ্যালুমনি আছে আমাদের, তারাই অনেক সময় সাহায্য করে, আমাদের ইন্টার্নশিপ পাইয়ে দেয়। ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল একাডেমিক দিকটা। যদি আমরা একটু কালচারাল দিকে যাই, জলপাইগুড়িতে অনেকগুলো আমাদের এখানে মানে ক্লাব আছে। ঠিক আছে, যে যেরকম ড্রামা ক্লাব আছে, ফটোগ্রাফি ক্লাব আছে, ঠিক আছে, চেস ক্লাব আছে, মানে ওটা স্পোর্টসের দিক দিয়ে স্পোর্টসের সমস্ত রকমই আছে বলতে গেলে। আর হ্যাঁ, ডান্স ক্লাব আছে। তারপর আমাদের যেটা ক্যালিফোর্নি মিনস আমাদের এখানে যেটা সিঙ্গিং ক্লাব। ঠিক আছে, বিভিন্ন রকম ক্লাব আছে। তুমি হ্যাঁ, জ্যোতি, যেটা একটা মেন আমাদের উদ্দেশ্য, যে একটা ফ্রি অফ কস্টে বিভিন্ন এখানে যে সমস্ত স্থানীয় বাসিন্দাদের আর কি ছেলে মেয়েরা আছে তাদেরকে পড়ানো হয়। এখানে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সমস্ত মানে এখানে জড়িত আছে। অ্যালুমিনিরাও পর্যন্ত আসে, বিভিন্ন রকম মোটিভেশনাল স্পিকাররাও আছে। এই জ্যোতি একটা আমাদের বিশাল জিনিস, রে অফ হোপ বলা হয় অ্যাকচুয়ালি, আশার আলো। আচ্ছা, জ্যোতি মানে জিনিসটাকে আন্ডার প্রিভিলেজ ছাত্রদের এখানে পড়ানো হয় বিনা পয়সায়। এখানকার ছাত্ররাই তাদের পড়াশোনার সব দায়িত্ব নিয়ে নেয়। তো এটা একটা খুবই ভালো উদ্যোগ বলা যেতে পারে। এটা একটা ইউনিক জিনিস, সম্ভবত সাধারণত কলেজগুলোতে পাওয়া যায় না। আচ্ছা, এবারে সম্প্রতি কোডিং জিনিসটা কিন্তু অনেকটা উঠতেই হয়েছে। তো কোডিং অনেকে জানতে চায়, অনেকে সিএসসি ডিপার্টমেন্টকে মানে আগে রাখতে চায়। তো জলপাইগুড়িতে কি কোডিং জিনিসটা, তুমি বলছো যে কোড ডিপার্টমেন্ট ভালো, তবুও নন কোড যেহেতু আছে, এখানে সিএসসি ডিপার্টমেন্ট আছে, আইটি ডিপার্টমেন্ট আছে, কোডিং জিনিসটার উপর কতটা প্রাধান্য দেওয়া হয়? কোডিং জিনিসটার উপর প্রাধান্য দেওয়া হয় এবং তার জন্য একটা স্পেসিফিকলি আলাদা ক্লাব আছে, তার জন্য হ্যাকাথন করানো হয়। ঠিক আছে, তো ডিএনসি ক্লাব বলা হয় ওটাকে। তো কোডিং এখানে প্রায় কোর নন কোর সবাই মোটামুটি জানে, কম বেশি সবাই জানে। এবার যাদের একদম স্পেসিফিক্যালি তাদের কোর মানে কম্পিউটার সায়েন্সের ছেলেরা যারা, তো তারা তো মানে কোডিং একদম মাস্ট। মেকানিক্যালের ছেলেরাও জানে, ইলেকট্রিক্যালের ছেলেরাও জানে, সিভিলেও জানে। ঠিক আছে, কিন্তু এবার তাদেরকে বেশি শিখতে হয়, আমাদের একটু স্টুডেন্টরা কম জানে, কোড ডিপার্টমেন্টের স্টুডেন্টরা। তো কোডিং কম বেশি এখনকার যুগে সবাই করে। ঠিক আছে, আর তো এমন নয় যে নন কোড ডিপার্টমেন্টে এখানে ক্যাম্পাসিং হয় না। যদি তোমরা দেখো যে অফ ক্যাম্পাসেই আমাদের 54 লাখ গেছে এবারে। হ্যাঁ, শ্রেয়া সরকার একজন পেয়েছেন, ফোর্থ ইয়ারের দিদি। তো আর এখানে অন ক্যাম্পাসও প্রায় 40-15 লাখ চলেই যায়। ঠিক আছে, কোড ডিপার্টমেন্টের দিকে অনেক বেশিই যায়, এমন নয়। তো হ্যাঁ, যদি ডেডিকেটেড তুমি থাকো, কোডিং নিয়ে যদি প্যাশনেট থাকো, তাহলে নিশ্চয়ই অবভিয়াসলি জব পাবে। এমন নয় যে জব পাবে না, কোম্পানি আসে না, অনেক কোম্পানি আসে। তাই এখানে আমি শুনেছি জলপাইগুড়ি ক্যাম্পাসটা 165 একরের, অনেকটাই তাহলে বড়।
তো ছাত্রদের একটা মানসিক ফ্রিনেসও থাকে, মানে একটা ফোনের মধ্যে আবদ্ধ হয়ে একটা সম্ভাবনা ইদানিংকালে যেমন ছাত্রদের চলে আসে, এখানে কি সেখান থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা থাকে, মানে একটা বন্ধুদের সাথে ঘোরাফেরা বা আড্ডা দেওয়া? ইঞ্জিনিয়ারিং মিনস গ্রুপ অফ ওয়ার্ক। হ্যাঁ, অবশ্যই। তো এখানে একা একা ভাবে দিন কাটানোর জিনিস নয়। হোস্টেলে যারা থাকে তারা তো খুবই মজা করে, এমন নয় যে পিজিতে যারা থাকে তারা মজা করে না। তারাও এই পিজিতে বিভিন্ন বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়রদের সাথে বেশ মোটামুটি ভালোই মজা করে নেয়। তো ইঞ্জিনিয়ারিং এর চাপও আছে, চাপের সাথে যখনই একটু ফাঁক পায় সবাই চেষ্টা করে একটু মজা করে নেয়। তো অতএব ওই ফোনের মধ্যে আবদ্ধ জিনিসটা ওটা ওই মনে হয় যারা গ্র্যাজুয়েশন প্ল্যান করে তাদের মধ্যেই বেশি দেখা যায়, ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারিতে ওই জিনিসগুলো দেখা যায় না। আচ্ছা, এখানে লেডিস হোস্টেল কি একটাই আছে? হ্যাঁ, লেডিস হোস্টেল একটাই আছে, যেহেতু মানে এখানে লেডিসের সংখ্যাই কম। তো এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আলাদা আলাদা লেভেল ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। তো আমি ওই ব্যাপারে খুব একটা বিশদ জানি না। তো মোটামুটি ওইখানে যারা আসে তারা পেয়ে যায় হোস্টেল, এমন নয় যে হোস্টেল পায় না। অনেকজন হয়তো প্রেফার করে পিজিতে থাকার, একটু মানে ফ্রি ভাবে থাকবে, তো পিজিও অনেকে নিয়ে। রাজ, শেষ কথা, আপনি ছাত্রদের উদ্দেশ্যে কি বলবেন? জলপাইগুড়িতে যারা পড়তে চায় বা পড়তে ইচ্ছুক বা ভাবছেন যে জলপাইগুড়ি দিব কিনা, একটা দোটানার মধ্যে রয়েছে, কলেজটা ভালো হবে কিনা বাড়ির থেকে অনেকটা দূরে, শেষ যদি আপনি কিছু বলেন ছাত্রদের জন্য। ওই দূরে ব্যাপারটা দেখলে তাহলে তো পড়াশোনাই হবে না। তো একটা ভালো জিনিস পেতে গেলে তো একটু তো স্যাক্রিফাইস করতেই হবে। মায়ের হাতের রান্না খাবো, পড়াশোনা করবো, এরকম চিন্তা ভাবনা রাখলে ভুল অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর যদি আইআইটি মাদ্রাসের যদি কেউ চান্স পেত, সেটা তো অনেক দূর পশ্চিমবঙ্গের থেকে, তো তখন তাহলে সে কিভাবে ওখানে সার্ভাইভ করতো? ঠিক আছে, ভালো জিনিস পেতে গেলে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়। তো ওই দূর ম্যাটার করে না। এখানে প্রথমত তো চান্স পাওয়াই কঠিন হয়ে গেছে এখন, যা মানে অবস্থা আর কি। র্যাঙ্ক ইমপ্লিমেশন অনেক হয়েছে আগে থাকতে। তো আমার মনে হয় যে ওই সমস্ত চিন্তাধারা মাথা থেকে সরিয়ে এটা চুজ করা উচিত। আচ্ছা, ফেস্ট সবাই উৎসাহিত, কারণ কলেজে আসলে একটা নতুন কলেজে আসলে ফেস্টের একটা চিন্তাভাবনা থাকে, ফ্রেশার্সের চিন্তাভাবনা থাকে। তো ফেস্টে এখানে কেমন মজা হয় বা ফেস্ট কেমনভাবে হয়? জলপাইগুড়ির ফেস্টে আমরা শুনেছিলাম জেক্ল্যাট অনেকটাই বড়, উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় ফেস্ট হয়। এছাড়াও এখানে টেক ফেস্টও হয়, আমি এসেছিলাম একবার টেক ফেস্টে। তো টেক ফেস্ট বা ফেস্ট যদি বলো, কালচারাল ফেস্ট কীরকম হয়, মানে তোমরা কীরকমভাবে মজা হয় এই ফেস্টে যদি ছাত্রদের বলো? সেটা তো স্টুডেন্টরা এখানে ভর্তি হওয়ার পর তো বুঝতে পারবে, কারণ মজার জিনিসটা অনুভব করা যায়, মজার জিনিসটা চোখে বা মুখে বলা যায় না, ঠিক আছে? তো এখানে যখন ভর্তি হবে স্টুডেন্টরা, তখন অ্যাকচুয়ালি দেখতে পাবে অ্যাকচুয়ালি যেটা তারা এক্সপেকটেশন করে তার সাথে মিলছে কিনা, ঠিক আছে? এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হতেই থাকে অবশ্যই। তো আজকে রাজ ব্যানার্জি ছিল আমাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ রাজকে নিজের সময়টা দেওয়ার জন্য, নিজের মূল্যবান সময়টা আমাদের ছাত্রদের দেওয়ার উদ্দেশ্যে। আমি ভিডিওটা পাবলিক করে দিব। যদি তার কোনো মনে প্রশ্ন থেকে থাকে বা কোনো প্রশ্ন হয়তো উঠছিল, হয়তো এই ভিডিওটার মাধ্যমে তার সমস্ত প্রশ্নের সে উত্তর পেয়ে যাবে। আর বাকি বেশি মাথা ঘামিও না, যেটা তোমার র্যাঙ্ক এসেছে সেই অনুযায়ী তুমি ভর্তি হয়ে যাও। আখেরে তোমাকে নিজেকেই পড়তে হবে, তোমাকে নিজে দাঁড়াতে হবে। 4 বছরের এই কোর্স তোমাকে নিজেই করতে হবে এবং নিজেই একটা জায়গায় পৌঁছতে হবে। তো বেশি তুমি ভেবো না, বা দূরে বাড়ির থেকে বা কাছে দূরের বাড়ির থেকে এমন ভেবো না, যেটা রাজ বললো সেটা না ভেবে তুমি নিজের উপর ফোকাস করো, পরে নিজেই সেটা রেজাল্ট তুমি দেখতে পারবে। ব্যাস, এটাই ছিল আজকের জন্য। অনেক অনেক ধন্যবাদ রাজকে আবারও। তোমাকে যেন আবারও এই অনুষ্ঠানে পেতে পারি তার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।